আপনার কি গর্ভাবস্থার ৯ মাস চলছে? তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় মা ও বোনেরা, প্রতিটি মায়ের সবচেয়ে বড় চাওয়া হলো একটি সুস্থ ও সুন্দর সন্তান। কিন্তু এই ৯ মাসের সময়টা যদি আপনি সঠিকভাবে না কাটান, তবে ভবিষ্যতে সন্তানের উপর এর প্রভাব পড়তে পারে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রিয় মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সব কিছু জানব। ৯ মাসের গর্ভাবস্থায় মায়ের জন্য সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? প্রতিদিনের স্বাস্থ্যকর জীবনধারা কেমন হলে মা ও শিশু দুইজনই সুস্থ থাকবে? মানসিক শান্তি ও ইতিবাচক মনোভাব কেন এত গুরুত্বপূর্ণ? কেন নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য? কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থায়? আর নবজাতকের জন্য আগে থেকে কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন? আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। ১. গর্ভাবস্থার গুরুত্ব। গর্ভকালীন ৯ মাস শুধু মায়ের জন্য নয়, শিশুর ভবিষ্যতের ভিত্তি। প্রথম ৩ মাসে শিশুর অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়, মাঝের ৩ মাসে বৃদ্ধি পায়, আর শেষ ৩ মাসে শক্তি ও পূর্ণতা আসে। তাই প্রতিটি মাসই সমান গুরুত্বপূর্ণ। ২. সঠিক খাদ্যাভ্যাস। প্রোটিন, মাছ, মুরগি, ডিম, ডাল। ভিটামিন ও মিনারেলস, ফল যেমন আম, আপেল, কলা, কমলা, শাকসবজি। ক্যালসিয়াম, দুধ, দই, চিজ, ছোট মাছ। আয়রন, কলিজা, পালং শাক, বিট। পর্যাপ্ত পানি পান করুন। অতিরিক্ত তেল, ফাস্টফুড, সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সাপ্লিমেন্ট খাওয়া। ৩. স্বাস্থ্যকর জীবনধারা। প্রতিদিন হালকা হাঁটা বা ব্যায়াম। পর্যাপ্ত ঘুম ৭ থেকে ৮ ঘন্টা। ডান পাশের বদলে বাম পাশে শোয়া উত্তম। ওজন নিয়ন্ত্রণে রাখা। ধূমপান, অ্যালকোহল, ক্যাফেইন এড়িয়ে চলা। ৪. মানসিক স্বাস্থ্য ও ইতিবাচক মনোভাব। চাপমুক্ত জীবনযাপন। কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির বা প্রার্থনা মানসিক শান্তি আনে। পরিবারে সহানুভূতি খুবই দরকার। খারাপ খবর, অযথা দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। ৫. নিয়মিত ডাক্তারের পরামর্শ। প্রতি মাসে চেক আপ, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স ও ওজন নিয়ন্ত্রণ। আল্ট্রাসাউন্ড রিপোর্ট ফলো করা। প্রয়োজনে টিকা গ্রহণ। যে কোনো অস্বাভাবিক উপসর্গ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ। ৬. এড়িয়ে চলার বিষয়। কাঁচা বা আধা রান্না খাবার, অতিরিক্ত লবণ ও মিষ্টি। ভারী কাজ বা ভারী জিনিস তোলা, স্ট্রেস ও অনিদ্রা। ৭. নবজাতকের জন্য প্রস্তুতি। জন্মের পর শিশুর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ডায়াপার, কাপড়, ঔষধ আগে থেকে প্রস্তুত রাখা। মায়ের জন্য প্রসব পরবর্তী যত্নের পরিকল্পনা। প্রিয় মা ও বোনেরা, ৯ মাসের প্রতিটি দিনই আপনার সন্তানের ভবিষ্যতের সাথে জড়িত। তাই এই সময়ে সচেতন হন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনি একটি সুন্দর এবং সুস্থ সন্তানের মা হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।